আমি আজকে আল্লাহর নাফরমানিতে লিপ্ত, সদা সর্বদা নাফরমানি করতেছি। অনেক যুবক মনে করে বুড়া হওয়ার পরে তওবা করব, নামাজ কালাম যা কিছু করার কখন করব, বুড়া হয়ে গেলে। একটা গান গাইছিল, 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের নাই ভরসা। আপনারা কি জানেন যেই শিল্পী এই গানটা লিখেছে, যেই শিল্পী এই গানটা যে মঞ্চের ভিতরে পড়েছে, ওই শিল্পী ওই মঞ্চের ভিতরেই মারা গেছে। জানেন এটা? ওই মঞ্চের ভিতরেই মারা গেছে। আল্লাহ দেখায় দিছে যে তুই যে বললি 1 সেকেন্ডের নাই ভরসা, আমি আল্লাহর ফয়সালা হলো তোকে দিয়েই দেখায় দিলাম সত্যি 1 সেকেন্ডের কোনো ভরসা। তাহলে আপনার আমার কি গ্যারান্টি আছে আজকে এখানে আছে বাড়ি পর্যন্ত পৌঁছতে পারবো? কি গ্যারান্টি আছে বলে দেখো। আমরা রাত্রি দিনে সদা সর্বদা নাফরমানি করি। আরে রাসূল কত সুন্দর করে বলেছেন, বান্দা তুমি রাতে ঘুমাবা, সারা রাত্রি নাফরমানি করলা, সারা দিন নাফরমানি করলা, ঘুমানোর সময় শুধু বলবা আল্লাহ আমাকে মাফ করে দেন। রাসূল বলেছেন বলতে দেরি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করে। আল্লাহ বলেন আমি শুধু তাকায়া থাকি ওই গুনাহগার বান্দার দিকে। কোন দিকে? দেখেন না, আমার আপনার পরিবারের মনে করেন যে সবচেয়ে যে ছেলেটা দুষ্ট, যে ছেলেটা দুষ্ট, বাবা মার কিন্তু আপনার যে ছেলেটা ভালো ওকে নিয়ে বেশি কি নাই, টেনশন নাই। কারণ ছেলেটা যেখানে যাক ভালোই থাকে। যে ছেলেটা দুষ্ট এর প্রতি সবসময় কি রাখে, নজর রাখে। কেন? কোথায় জানা যায়, কি যেন করে বসে। আল্লাহ ঠিক তেমনি যে বান্দা নেককার পরহেজগার আল্লাহর গোলামি করে দাসত্ব করে, আল্লাহর ওই বান্দার চেয়ে যে বান্দা আল্লাহ সর্বদাই নাফরমানি করে, আল্লাহ শুধু ওই বান্দার জিহ্বার দিকে তাকায় থাকে। কখন যেন ভুলে বলে ফেলে আল্লাহ আপনি আমাকে মাফ করবেন। ভুলে বলছে, কি বলছে? ভুল করে বলছে। আল্লাহ বলেন আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। শুনেন নাই ঘটনা? এক বান্দা 30 বছর পর্যন্ত সনাম সনাম বলছে। কয় বছর? 30 বছর একটা মূর্তির সামনে বৈশা বৈশা সনাম 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 জিকির করছে। 30 বছর পরে ভুলে একদিন জবান থেকে বের হয়ে গেছে সমাদ, বের হয়ে গেছে কি? সমাদ, আল্লাহর একটা নাম, আল্লাহর একটা। আল্লাহ বলেন বান্দা আজকে তুমি আমাকে ডাকছো, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া আবদি। আল্লাহ বলছে বান্দা আজকে ভুলে তুমি একবার আমাকে ডাকছো, আমি আল্লাহ লাব্বাইক দিলাম, তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র বান্দা আপনার আমার অবহেলা, ওই যে শুরুতে বলছিলাম গুনাহ করাটা এখানে আপনার আমার জন্য, মানুষের জন্য এটা দোষের কিছু না। গুনাহ করাটা এটা কি না? দোষের কিছু না। গুনাহ করার পরে তওবা না করা এটা হলো দোষের কিছু। গুনাহ করলাম তওবা করলাম এটা দোষের বিষয়।